জাদু টোনা ঝাড় পোক সিঙ্গা লাগা আমবাত রসবাত গেটবাত খসাই আমবাত রসবাত খসাই আমবাত রসবাত গেটবাত খসাই জাদু টোনা ঝাড় পোক সিঙ্গা লাগা রাতের পোকা পেটের ব্যথা কুনজর জাদু টোনা সর্বরোগের তাবিজ করি। আরে ও রঙ্গবাই জানি এইদিকে আসো। মধু ভাই চল দেখি নানার আবার কি হইল? তুমি যাও রাঙ্গবাবু, এইটা বুঝার ভীমরতি মনের রোগ। আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও 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 না যাও না। ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরলো? রোগ তো অনেক, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন, নানিরে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বুড় খপ্পরে, এক ঠ্যাং তোর থাকে ঘরে আর এক ঠ্যাং যায় কব্বরে। ওষুধ আছে ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডবল হইয়া যাইব। দেখবা নানি একেবারে কায়। তুমি দাঁড়াও, আমি টাকা লইয়া আসি। আবার চলে যাও না কিন্তু। কাম হইব তো রাঙা। আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও, কোমরের দুই পাশে দুইটা বাইন্দা রাখা, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখব? কেরামতি তো দেখবো তোর নানি। বুঝাইয়া দিমু বুইরার হারে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের ডোল বাজাইতেছ? হাতের মধ্যে কি লুকাইলা দেখি দেখি। নানি আরে তুই আবার কি কইতাছ? আরে আসো না, আমি কইতেছি। আহা কি টস শরীর নানি তোমার। পোলা মায়া কয়টা? নাই। নাই কেন? কাটুস তোর নানার? হ্যাঁ এই ভাই ভাই তো ব্যবস্থা দিলাম নানা রে, তোমারও দিমু। আমারে কেন? আমার তো দোষ নাই। আহা শোনো নানি, চুম্বুক লোহারে টানে, কিন্তু লোহায় যদি মরিচা ধরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না, তখন চুম্বুক পড়ে থেকে থেকে শক্তি হারায় ফেলে। লোহার জং সাহেবের ব্যবস্থা দিছি, অহন চুম্বকের শক্তি বাড়াইতে হইব না। মধু ভাই। আরে সাহেব তুমি কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি ঘরে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোর তো মাথায় বোঝা কেন? বাবা তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লগে আর যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় সারা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবে না। পারবো, দেখো। বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি।
বাত, আমবাত, জামবাত, কাঁঠাল বাত। চলো কাঁঠাল বাত, লেচু বাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, আমার তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। সাপ! 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 আমাকে বাঁচাও! সাপ! আমাকে বাঁচাও! সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙা, তুমি খুব সুন্দর। তুমি? ও মা, পড়াইলো সাদা শাড়ি পইরা, হইলো রঙিন শাড়ি। খারাও সিঙ্গা দিয়া তোমার ভেলকিবাজি বন্ধ করতাছি। ও যাও রাঙাবো, তোর মতলব আমি বুঝে ফেলাইছি মধু, তোরে আমি খুঁজে পাই না, আর তুই কি না এখানে পিট করতেছস? আমি পিরিত করি, আর তুমি কি করো? আমারে খুঁজতেইছো না ওই রাজা বাদশারে এখানে খুঁজতেইছো? দেখ মধু, ভালো হইব না কইতেছি। কাঁঠাল খাবি তুই, আর মাথা ভাঙবি আমার, না? কে কইছে? আর তোর একদিন কি আমার একদিন। না চল, সব সবার সব কাছে তোমার, নিয়ে যাবো। আমার একজন না, না বুবু, না বুবু। চল কইতেছি। চল তালকা সাবর ধর, তালকা সাবর। আমি যাবো না, বলে যাবো, না, বলে যাবো। এখনই তোরে যাইতে হইব। না না রাইতে যাবো না, দিনে চল। দিনে যাবো, গুগাই সত্য চল কইতেছি। দিনে যাবো, দিনে যাবো, দিনে যাবো। হ্যাঁ চল তো দেখি। হ্যাঁ শিট, হায় হায়, সে তো মায়া মানুষ। তাইলে এইটা আমার লিগেই আইছে। তুই যা। কই যাবেন মেম সাহেব? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি? সে তো অনেক দূর মেম সাহেব। কি রে, গাড়ি যাবো না, এই রাস্তা খারাপ, উঁচা নিচা মাটি, হাইটে যেতে হবে। তাহলে গাড়ি? তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেইলা লইয়া যাইবো। আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দিবেন? আমি এই গ্রামে প্রথম এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, আসেন। মধু ভাই, মেম সাহেবের জিনিসপত্রগুলো মাথায় ল। যা। পরের কান নিজের কান্দে। দূর কি ভেজা ভেজে পড়লাম। কই এটা হুক, কই হুক, কই হুকের তামসা দেহ। এটা কি বড়টা বাঘমা, ওজনে কত বাড়ি, টাকা পয়সা ধরন দেবো না, এমনি আবার শোন না। আরে ধুর ধুর শালা। ব্যথা পেয়েছেন? ভীষণ ব্যথা পেয়েছি। বুঝছি।
আমার পিছু ওঠেন। আপনারা শহরের মানুষ গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না। ঠিকই আছে, দুইজনের মাথায় দুইটা উঠছে। আরে আরে সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে, আর আমরা কি করতেছি? কেউ নাই নাকি? আরো চাচা, আরো বুঝা চাচা, বুঝা চাচা, বুঝা চাচা। মধু, চাচা এলে তোর 12টা বাজাইবো, তুই চুপ থাকতো। চাচা, ও চাচা, কে চাইছি কে? ও রাঙ্গা, তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি? মেহমান চাচা, আপনাকে নতুন মেহমান, চিনতে পারে নাই, তাই সাথে লয়ে এলাম। আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব? আপনি কোত্থেকে এসছেন? ঠিক চিনতে পারলাম না তো। কোন কি চাচা, আপনিও চিনতে পারলেন না? আমি আর ফেরত দিতে পারব না। হ্যাঁ, এটা নামান। ওরে বাবা, এ তো সাংঘাতিক ভারী। এই বাবা, ধরেন আপনার পায়জামা, বাঁচলাম রাঙ্গাবু। হ্যাঁ, চলো পুইটা পড়ি, চলো চলো চলো। এইটা নামাও, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। তুমি কে মা? এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো? আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। ও আমার নাম রাত্রি। ও আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। আপনি যখন শহরে ছিলেন, মানে একই কনস্ট্রাকশন ফার্মে। ও আচ্ছা আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তুমি হামিদ চৌধুরীর মেয়ে। দেখো দেখি কাণ্ড। তো এসব কথা আগে ভাগে বলতে হয়, সরাসরি বলতে হয়। আরে ওই সৌমিত্র, কোথায় গেলি? শিগগির এই মালগুলো ওঠা। হ্যাঁ, এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি। যা। এই নেন। এসো মা, এসো। ধরেন না তাইলে এখন আমরা যাই চাচা। আপা, বাচ্চা থাকলে দিনে দেখা হইব। এখন পুজা করি। ওকে, চলো 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 চলো। কি করতে গিয়ে কি হইল? পায়ে কি হয়েছে? হ্যাঁ, ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল। তালুকদার সাহেবের আদর্শ হাত দেখা আমার শরীর জ্বালা করতেছে। কেন তোমার শরীর জ্বালা করবো কেন? দেখলি না তালুকদার সাহেবের লটর পটর? আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে। আমি বিশ্বাস করি না। রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনোদিনও বিয়া করব না। রাজা সাহেব ভালোবাসে। ভালোবাসে? তুমি জানলা কেমনে কত বাবু? রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিচ্ছে? ওই রাঙ্গাবু কাও না। বুঝছি। আরে বাইদের মাই হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না। ভালোবাসা ভালোবাসা কিসের পস্তা বস্তি? আমিও তো বৃষ্টি ভালোবাসি। হারিমিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কন না কেন? ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেম সাহেব? না, মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাম। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না, আমার। ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, ওই তোরা কাঁধে বিছা, জলদি বিছা। ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন মেম সাহেব। এইবার কোন মেম সাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ, আরে খুলে ফেলান না।
সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পাইছেন, খুলবেন না, আমি খুলতেছি। ঘুরেন, দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো। আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথা পাইবেন না, আরাম লাগবো, আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো, তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মাগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায় ভালোই হইল। মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে। তোমার ঘরে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ, বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি, তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা, থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমে কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব, বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? রাজা সাহেব, আগুন ছেড়ে দে আমাদের। রাজা সাহেব, রাজা সাহেব, ছেড়ে দে আগুন। ছেড়ে দে। আরে ভাই, কি করছেন? ছাড়েন। রাজা সাহেব, আপনি কেন বাধা দিতে চাইছেন? রাঙ্গা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা, আমি আরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব। আমি আরে বিয়ে করুম। রাঙ্গা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান, চলে যান, নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই, আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারো না। রাঙ্গা। হ রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙ্গা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসব, আবার আসব। রাঙ্গা, এ তুই কি কইতাছস?
ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমারে শিখাইছো সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমাকে ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা আমি মরণ বিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙা, মা রাঙা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই? আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বিন ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না। আমার রাজা যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সই, রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি যে চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার
তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরই জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া। খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। কি? আমি ডাকলে রাজা আমার কাছে আইবই। রাজা! খবরদার! রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা। তালুকদার সাহেব! রাঙ্গা, মা রাঙ্গা। তালুকদার সাহেব, যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মেয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মেয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে, তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন দেওয়া আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে রাঙ্গা, রাঙ্গা, কেন এসো আমার কাছে? তোমাকে নিতে। কই নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাবা আমার অপমান কইরা গলা ধাক্কা দিয়ে তাড়াই দিছে। আমি তোমাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাবার সামনে নিয়ে যাব। যে হাত দিয়ে আমার বাবা তোমাকে গলা ধাক্কা দিয়েছে, সেই হাত দিয়ে
তোমাকে আমি তালুকদার বংশের পুত্রবধূ হিসেবে বরণ করাবো। তোমার বাবা রাত্রির সঙ্গে তোমার বিয়া দিব। রাত্রি তোমারে ভালোবাসে। রাত্রিকে আমি ভালোবাসি না রাঙ্গা, কোনোদিন তাকে আমি বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না রাঙ্গা? ভালোবাসি, ভালোবাসি। আমার জীবনে এর চাইতে বড় শক্তি আর নাই। তোমারে ভালোবাসি বইলাই আমি তোমার মরণ দেখতে চাই না। রাজা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি আবার তোমার দেখে, তোমার মাইরা তোমার লাশ পাঠায় দেব তোমার বাবার কাছে। তোমার জন্য যদি মরতে হয় মরব, আর বাঁচতে হলে তোমার ভালোবাসার জন্য বাঁচব। তুমি কেন বুঝতে পারো না রাঙ্গা? আমার ভালোবাসার অবলম্বন তুমি। তুমি আমার বুকের নিঃশ্বাস, আমি তোমার বেঁচে থাকার বিশ্বাস। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, তাহলে আমি এই বস্তিতে চিরদিনের জন্য থেকে যাব। এই বস্তিতে তোমার কেউ জায়গা দিব না। তোমার ভালোবাসার আঁচলতে আমাকে বেঁধে রাখো রাঙ্গা। কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার তুমি ভুলে যাও রাজা, ভুলে যাও। আর কোনদিন আমার কাছে আইবা না, কোনদিন না, কোনদিন না। রাঙ্গা, 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 দরজা খোলো, দরজা খোলো রাঙ্গা। তুমি যে আমার ভালোবাসার জ্যোতি, আমি তোমার পৃথিবী। দরজা খোলো রাঙ্গা, দরজা খোলো রাঙ্গা। কই যাইতেছিস সই? শহরে। আমি তোর শহরে যেতে দেব না। কেন তুই আমাকে যেতে দিবি না? কোন অধিকারে? অধিকার তো শুধু আমারই আছে সই। বিপদের দিনে কেন তুই আমার ছেড়ে যাবি? কি হবে আমার এই গ্রামে থেকে? যে আশা নিয়ে আমি গ্রামে এসেছিলাম, যে আশায় আমি বুক বেঁধেছিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। তুই যদি যাইতে চাস, আমার বুকের উপর দিয়ে যাবি, আমার মায়েরা চাপা দিয়ে যাবি। রাঙা, আমার যা কিছু কেড়ে নিয়েছিস তা পারবি, পারবি আমাকে ফিরিয়ে দিতে? রাজাকে আমি ভালোবাসি। রাজা শুধু আমার, শুধু আমার। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে এই কথা তুই, এই কথা তুই আমার আগে কষ নাই কেন? আগে কষ নাই কেন? যদি জানতাম রাজারে তুই ভালোবাসস, তাইলে আমি কোনোদিন রাজারে ভালোবাসতাম না, কোনোদিন না। আসই, আর সময় নাই, রাজাকে বাঁচাইতে হবো। ছোটকালে ফুটবলের সাথে রাঙ্গা নদীতে ভেসে আসছিল, তখন তখন এই মালাটা রাঙ্গার কোলা ছিল। এটা এটা তো আমারই দেয়া মালা। অনেক বছর আগে মুক্তাকে পুত্রবধূ করব বলে এই মালা মুক্তার গলায় রাজাকে দিয়ে আমি পরিয়ে দিয়েছিলাম। রাজা, বাবা, বাবা, তাহলে এই আপনাকে মুক্তা, এই আপনাকে মুক্তা? হ্যাঁ, মুক্তা আমার বন্ধুর মেয়ে। এই মালা গলায় পরে ও নদীতে ডুবে গিয়েছিল, অনেক খুঁজেও আমরা তাকে পাইনি। তাহলে সাহেব সর্দার, কতবে রাঙ্গাকে ওর বাবা মায়ের হাতে তুলে দেবে। কতদিন কত সর্দার,
কাঁদিস না মা, কাঁদিস না, ধৈর্য ধর, স্থির হ। আয় আয়, আমার বুকে আয়, আয় মা, আমার বুকে আয়, আয়। রাজা, এই আমার হারিয়ে যাওয়া বৌমা, যাকে আমি পুত্রবধূ করতে চেয়েছিলাম। তুইও আয়, আমার বুকে আয়, আয় বাবা, আয়।